আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমাদের ভাগ্যে কখন কি হবে সেটা কিন্তু আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের ভালোটা বুঝেন। এই তো আজকে চিড়া খাবো, কারণ বেশ 4-5 দিন ধরে তো বাজাপুরি খাচ্ছি, তাই ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করে খাই। তাই সবাই আমার 2 ছেলেও বললো যে আম্মু আজকে অন্য কিছু একটা করো। তো ভাবছিলাম যে অল্প একটু চিড়া ভিজাই, চিড়া খাবো, আর হচ্ছে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করব। সেই জন্য কিন্তু আমি চিড়া ভিজিয়ে রাখছি। আর চিড়া কিন্তু ভালো করে দিতে হবে, কারণ চিড়ার ভিতরে প্রচুর ময়লা থাকে। ভালো করে দিয়ে চিড়াটা আমি ভিজিয়ে রাখলাম এখানে। আর টেবিলের কোনায় দেখলাম যে এই টপটাতে অনেক ময়লা জমে আছে, ফুলগুলাও কিন্তু একটু কেমন নোংরা নোংরা হয়ে গেছে। সেই জন্য আমি টপটাকে আর ফুলগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করছি। আর এই ফুলগুলো না একটু কেমন জানি সুন্দর, কেমন মোম মোম বা প্লাস্টিক না কেমন জানি একটা তৈলাক্ত ভাব, মনে হয় কি মাশরুমের মতো। এটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, পরিষ্কার করতেও ভালো লাগে। ধরলেই মনে হয় যেন কি মাশরুম ধরেছে এরকম মনে হয়। এই তো দ্রুতই আবার শুকিয়ে যায়। তো সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সুন্দর করে বারান্দাতে আবার শুকাতেও দিয়ে দিচ্ছি। এই তো রশির মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি, হালকা একটু রৌদ্র ছিল, সেই রৌদ্রের মধ্যে যতটুকু শুকাইতে পারে ঝুলিয়ে দিলাম, পানি দিয়ে ফোঁটা পড়তে পড়তে শুকিয়ে যাবে। এই তো এটা তো ছিল আর্টিফিশিয়াল, আর এটার নিচে কিন্তু অরিজিনাল। দেখেন কী সুন্দর ম্যাচিং হয়ে গেছে কালারটা, দেখে খুব ভালো লাগলো। একটু রোদ্রে দিয়ে সেই কিন্তু এখন আমাদের সমস্ত রুটিন চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু ভাবতেও পারলাম না যে আমাদের আজকে এরকম ইফতারি হবে। হঠাৎ করে আপনাদের ভাইয়া চলে আসলো, মাত্র সময় ছিল ইফতারির 40 মিনিট হাতে সময় ছিল। এর ভিতরে আমার এত কিছু আয়োজন করতে হয়েছিল। ভাগ্যিস আমার ফ্রিজে ফ্রোজেন ছিল, সেই জন্য কিন্তু আমি তৈরি করতে পেরেছি, তা না হলে কিন্তু তৈরি করতে পারলাম না, হলে পারতাম না আর কি। এই তো আপনাদের ভাই আসার সময় বেল নিয়ে আসছে, আরও বিভিন্ন রকমের ফল ফ্রুট নিয়ে আসছে, তারপরে আরও কি মাঠা নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। তাই আমি তাড়াতাড়ি করে চিড়া খাওয়ার প্ল্যান চেঞ্জ করে ফেললাম, পাস্তা খাওয়ার প্ল্যান চেঞ্জ করে ফেললাম। হঠাৎ করে আমি তাড়াতাড়ি করে একদম মানে কি যে তাড়াহুড়া করেছি সেটা একমাত্র আল্লাহ জানে। আর সেটা কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, কারণ আপনাদের ভাইয়া সবসময় আমার সাথে দুষ্টামি করে যে এতদিন ধরে কাজ করতেছি, এটা করে কি লাভ হবে, মানে তিরস্কার করে আমাকে। সেই জন্য ওর সামনে আমি কোনো ভিডিও করতে আনইজি ফিল করি। সেই জন্য কিন্তু ইত্যাদিটাও মানে রেডি করাটা থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মনে ইচ্ছা হলো যদি আমি সাকসেস হই তবেই আমি আমার মানে হাজব্যান্ডের সামনে ভিডিও করব, তার আগে না। কারণ উনি অনেক তিরস্কার করে আমাকে, তো বিন্দু পরিমাণ উৎসাহ করেই না, অনেক তিরস্কার করে আমাকে। আর আমি কী রেখেছি কী করবো জানেন, গুলিয়ে ফেলছি যে হঠাৎ মানে এই প্রথম আমাদের সাথে ইফতারি করবে উনি, মানে ইফতারিটা যদি ইফতারির মতো না হয় তাহলে কেমন হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে বেগুনি, আলুর চপ এগুলো সবই রেডি করেছি, ডিম সিদ্ধ করেছি, বেলের শরবত করলাম। আর উনি তো মাঠা নিয়ে আসছিলো, এগুলা দিয়েই আমরা আল্লাহর রহমতে ইফতারিটা খেয়ে নিলাম। তারপরে তো সব কিছু পরিষ্কার করে ওনাকে ফ্রুটের একটা সালাদ বানিয়ে দিচ্ছি, কারণ উনি এটা খুবই পছন্দ করেন। দেখা যায় উনি এটা এই রোজায় ফার্স্ট খাবে, সেজন্য পরিমাণটা বেশ করেছি। আর আমরা তো খেয়েছি আগেও একবার, সে ওনাকে এই ফ্রুটটা বানিয়ে মানে দিলাম, উনি খুব মানে মজা করেই খাইলো। তো জানি না এই পর্যন্ত আপনারা কারা আমার সাথে ছিলেন, যারা দেখেছেন আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নাকি পেজ থেকে দেখবেন ফলো করে রাখবেন, আর যারা নাকি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো আপনাদের ভাইয়াকে দিয়ে আমি একটু আলাদা করে নিচ্ছি। আজকের ইফতারি সময়টা গেল আমার উপর দিয়ে একদম ঝড়ের মতো, তারপরেও ভালো লেগেছে যে আমরা 4 জন ফ্যামিলি সবাই এই প্রথম আজকে ইফতারি করলাম। সবাই সবার প্রতি রইল ভালোবাসা, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।